আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা কাউসার এভাবে পড়ুন, পড়ি চলে আসবে, বন্ধু হয়ে থাকবে আপনার সেই পরিটি। তো পরিটিকে আপনারা কিভাবে আপনাদের সামনে আনবেন সূরা কাউসারটি পড়ে, সেটাই এখন আপনাদেরকে একদম সহজভাবে জানিয়ে দিব। তাই আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না। আর আপনারা কিন্তু একবার যদি পরীর সাথে বন্ধুত্ব করতে পারেন, তাহলে আপনাদের আর কোনো কিছুর অভাব হবে না। সেই পরীটিকে আপনারা কোনো কিছুর দরকার হলে যদি বলেন একবার, তাহলে আপনাদেরকে সাথে সাথে সেই জিনিসটি এনে দিবে। এবং আপনারা যদি পরীকে বলেন যে আমার এটা প্রয়োজন ওটা প্রয়োজন, ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু সেই পরীটি এনে দিতে বাধ্য, কারণ সেই পরীটি আপনার বন্ধু হয়ে যাবে। আর এই আমলটি করলে আপনারা খুব সহজেই একদম সহজভাবেই আপনাদের সামনে পরী আনতে পারবেন, অথবা আপনাদের সামনে পরী হাজির হবে। সেই পরীটি আপনাদের কোনো প্রকার কোনো ক্ষতি করবে না, আপনাদের কোনো প্রকার কোনো ভয় নেই। শুধুমাত্র সূরা কাউসারটি এইভাবে পড়বেন যেভাবে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা কিভাবে সূরা কাউসারটি পড়বেন সেটা তো এখন জানিয়ে দিব। তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আপনাদেরকে এই আমলটি করার জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম বলছি, তাই আপনারা মনোযোগ দিয়ে সেই নিয়মটি শুনুন। নিয়মটি হচ্ছে, আপনারা এই আমলটি যে করবেন, এই আমলটি আপনারা কে করতে পারবেন। এই আমলটি আপনারা ইনশাল্লাহ ছেলেরাও করতে পারবেন এবং মেয়েরাও করতে পারবেন, সেই সঙ্গে সঙ্গে ছোট বড় আপনারা সকলেই এই আমলটি করতে পারবেন। আর হিন্দু ধর্মের মানুষরাও আপনারা এই আমলটি করতে পারবেন, মুসলমান ধর্মের মানুষরাও আপনারা এই আমলটি করতে পারবেন এবং সকল ধর্মের মানুষরাই আপনারা এই আমলটি করতে পারবেন। কিন্তু তার জন্য অবশ্যই আপনাদের সূরা কাউসারটি মুখস্থ থাকতে হবে, কারণ এই আমলটি করার জন্য মেন যে সূরা রয়েছে সূরা কাউসারটি, এই সূরাটি পড়ার জন্যই মূলত আপনাদের সামনে পড়ে আসবে। যেইভাবে বলে দিব ঠিক সেইভাবে আপনারা পড়বেন, তো তাহলেই দেখবেন যে আপনাদের সামনে পড়ে আসবে। তো আপনাদেরকে জানিয়ে দিব এই আমলটির নিয়ম অনুযায়ী যে আপনারা কিভাবে আপনাদের সামনে পড়ে আনবেন সূরা কাউসারটি পড়ে। তো মনে রাখবেন, সূরা কাউসারটি পবিত্র আল কোরআন শরীফের খুবই ছোট্ট একটি সূরা। তো সেই সূরাটি আপনাদেরকে এখন মাত্র একবার তিলাওয়াত করে শোনাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে সকলেই সূরা কাউসারটি শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো আশা করি আপনারা সূরা কাউসারটি শুনতে পেরেছেন। আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন কমপক্ষে, আর আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। যেহেতু আপনারা সূরা কাউসারটি আশা করি অনেকেই জানেন, তো আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে। আর আপনাদের যাদের মুখস্থ নেই, আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে সূরা কাউসারটি শুধুমাত্র বাংলা লেখায় দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে সূরা কাউসারটি বাংলা লেখা, এখান থেকে দেখে আপনারা সকলেই মুখস্থ করে নেবেন। আর আপনাদের যদি সূরা কাউসারটি এই আমলটি করার সময় একটু ভুল করে পড়া হয়, অথবা যে নিয়মটি বলে দিলাম সেই নিয়মটি যদি আপনারা না মেনে একটু অন্য নিয়মে আমলটি করেন, তাহলে কিন্তু হবে না। তো আপনারা সূরা কাউসারটি কতবার পড়বেন সেটা তো এখন বলবো, কিন্তু এই আমলটি করার শুরুতে প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনাদের অবশ্যই আগে ওযু করতে হবে। আপনারা সকলেই ওযু করে নেবেন। আর এই আমলটি করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার কোনো ভয়ের কোনো কারণই নেই, কারণ আপনারা অনেকে হয়তো ভয় পাবেন এবং আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই আমলটি করে আপনাদের কি কোনো প্রকার কোনো ক্ষতি হবে কিনা। না, এই আমলটি করে আপনাদের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না এবং আপনারা এই আমলটি করতে গেলে কোনো প্রকার কোনো ভয় করবেন না। আশা করি আপনারা এই কথাগুলো মনে রাখবেন। আর এই আমলটি করার জন্য সূরা কাউসার আপনারা যখন পড়বেন সেই সময় কিন্তু অবশ্যই ওযু করতে হবে। ওযু করে নিয়ে আপনারা একটি পরিষ্কার জায়গাতে বসবেন। আর যে জায়গাতে আপনারা বসবেন সেই জায়গাতে কিন্তু আপনার আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না। আর আপনারা কিন্তু এই আমলটি যখন তখন করতে পারবেন না। এই আমলটি একটি নির্দিষ্ট সময় রয়েছে, শুধুমাত্র সেই সময়টিতেই আপনাদের এই আমল করতে হবে এবং সূরা কাউসারটি সেই সময়টিতেই পড়তে হবে, তাহলেই দেখবেন যে পড়ি চলে আসবে। তো আপনারা যখন ওযু করে নেবেন প্রথমে, তখন একটি ছোট্ট দোয়া পড়বেন কিবলামুখী হয়ে বসে। সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটি আপনারা প্রথমে যখন পড়বেন, তারপর অবশ্যই আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি মাত্র 21 বার পড়তে হবে। 21 বার পড়া হয়ে গেলেই আপনারা দাঁড়িয়ে পড়বেন, দাঁড়িয়ে তারপর সূরা কাউসারটি পড়বেন। তো সূরা কাউসারটি তো আপনারা এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা দেখতেই পাচ্ছেন। তো আপনারা কিন্তু একদম ভুল করবেন না সূরা কাউসারটি বিশেষ করে পড়ার সময়। তো সূরা কাউসার যে আপনারা পড়বেন সেই সময়ে কিভাবে পড়বেন, দাঁড়িয়ে থেকে আপনাদের কতবার পড়তে হবে, দাঁড়িয়ে থেকে আপনারা পড়বেন মাত্র 107 বার, মাত্র 107 বার সেই ছোট্ট সূরাটি পড়তে হবে সূরা কাউসার। যখন দাঁড়িয়ে থেকে পড়া হয়ে যাবে, তারপর আপনারা ঠিক সেই জায়গাতেই বসে পড়বেন। বসে পড়ার পর তারপর আপনারা চোখ খুলে মাত্র 399 বার আবারও সূরা কাউসারটি পড়বেন। মাত্র 399 বার আপনাদের চোখ খুলে সূরা কাউসারটি পড়তে হবে। তো আপনাদেরকে আবারও মাত্র একবার সূরা কাউসারটি তিলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের যখন পড়া হয়ে যাবে সূরা কাউসারটি শেষে, তারপর আপনারা চোখ বন্ধ করবেন।
চোখ বন্ধ করে আপনারা কোনো কিছুই ভাববেন না, শুধুমাত্র মনোযোগ দিয়ে আপনারা 3 থেকে 5 মিনিট, এই যে সময় রয়েছে এই 5 মিনিট অথবা 3 মিনিট আপনারা চোখ বন্ধ করে থাকবেন। তারপর আপনারা চোখ খুলবেন। চোখ খুললেই দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে এসেছে। সেই পরীটিকে আপনারা সালাম দিবেন, তাদের সাথে বন্ধুত্ব করবেন, তাদেরকে বলবেন যে পরবর্তীতে তোমাকে কীভাবে পাবো। তাহলে সেই পরীটি বলে যাবে যে পরবর্তীতে কীভাবে আসবে। আর আপনারা এই আমলটি কোন সময় করবেন, এই আমলটির তো একটি সময় রয়েছে, সেই সময়টি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। সময়টি হচ্ছে আপনারা এই আমলটি করবেন হলো রাত্রেবেলা। রাত্রে আপনারা এই আমলটি করবেন ঠিক 9টার পর থেকে। রাত 9টার পর থেকে এই আমলটির সময় শুরু। এই সময়ের ভিতরে আপনারা এই আমলটি করবেন। আর এই আমলটির শেষ সময় হচ্ছে রাত 1টার পরে আর আপনারা এই আমলটি করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা সকলে আমলটি করলে ইনশাআল্লাহ সকলে রেজাল্ট পেয়ে যাবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না সকলেই নামাজ পড়বেন।